আপনারা দেখেছেন যে ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকা ডিজেল হচ্ছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি। যদি আপনি মুদ্রার বিনিময় হার, আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি এবং এটির ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটি ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করে। আমরা অনেকগুলি অব্যবস্থাপনা, অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। এই জিনিসগুলি আমাদের এখন ডিল করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যা, সেটি হলো এখানকার বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাস নির্ভর। কিন্তু গ্যাসের চাহিদার মাত্র 1700 MMCFD আমাদের দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে, আর 900 MMCFD আমরা এলএনজি বাইরে থেকে আমদানি করি। কিন্তু তারপরেও আমাদের চাহিদা থেকে যায় আরো 1000 MMCFD। এখন সরকার অর্থের সংস্থান করতে পারলেও বাড়তি 1000 MMCFD এলএনজি আনা সম্ভব হচ্ছে না, কারণ এটি যে রিগ্যাসিফিকেশন হয়, এটির জন্য ফ্লোটিং যে ভেসেল লাগে এফএসআরও, সেই এফএসআরও আমাদের মোটে 2টি এবং এদের দৈনিক ক্ষমতা হচ্ছে 935 MMCFD। আমরা ল্যান্ড বেসড এফএসআরও এবং অফশোর এফএসআরও আরও টেন্ডারে যাচ্ছি, জ্বালানি মন্ত্রণালয়ে যাচ্ছে, নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যাতে আমাদের এলএনজি আমদানির ক্ষমতা বৃদ্ধি করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে, আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নিইনি। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে যে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। তিনি নির্বাচনী ইশতেহারে বলেছিলেন সারা বাংলাদেশে 20,000 নদী, খাল, জলাশয় খনন করবেন, পুনঃখনন করবেন, পুনরুদ্ধার করবেন। ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি সব নদী, খাল, জলাশয় খনন করব, পুনঃখনন করব, পুনরুদ্ধার করব। এবং একটা বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, বিগত দিনে সরকার যাই করুক না কেন, আমাদের তারেক রহমানের সরকার অত্যন্ত স্পষ্ট বার্তা, আমরা দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স রাখবো। এবং এই যে খাল খননের ক্ষেত্রে আমাদের পরিষ্কার মেসেজ, ওই খাল খনন করে ওই মাটি নদীর পাড়ে আমরা ওই পাড়ে ফেলবো না, সেই খাল আমরা দূরবর্তী কোনো স্থানে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং সেই মাটি যেন আর ওই বৃষ্টির সময়, বন্যার সময় খাল যেন আবার করা হয়। যখনই এরকম কোনো এমার্জেন্সি আমাদের সমস্যাগুলো হয়, আমাদেরকে অবহিত করার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে সেই আমাদের একজন ইঞ্জিনিয়ার এবং ওইখানকার বিশেষ করে জনগণকে সম্পৃক্ত করে, লোকাল প্রশাসনকে সম্পৃক্ত করে আমরা সেইগুলো যেন আর নতুন করে ভাঙতে না পারে এবং সেইগুলোর জন্য আমরা রোধ করতে পারি, সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।